কয়েকদিন গুমোট গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ যেন বেশ ভার। ভোর রাত্রিতে ঝিরঝির করে একটু বৃষ্টিও হয়েছে। পলাশ কাল পড়ার ঘরেই শুয়েছিল। মুন্নি, বাবা আর মা নিচের ঘরে। শিলং থেকে বড়দা, বৌদি আর ভাইপো গুড্ডু এসেছে, তারা আর একটা ঘরে। ভোরেই ঘুম ভেঙেছে পলাশের। পরীক্ষা শেষ হওয়ায় এখন পড়াশোনাতে একটু ঢিলেমু ভাব। কোচিং সেন্টারও কয়েকদিন হলো বন্ধ। টুকাই, অনিন্দ্র আর প্রভাস ওরাও খুশি মনে খেলাধুলা নিয়ে মেতে আছে। বিছানা থেকে নেমে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়ে পলাশ। কাল ছাদের পাশে জড়ো করে রাখা কাগজের বান্ডিল থেকে কয়েকটি লেখার পাতা ঝড়ো হাওয়ায় উড়ে এসে এখানে পড়ে আছে। পাতাগুলো কুড়িয়ে জায়গায় মতো রেখে বাথরুমের দিকে গেল পলাশ। মা চায়ের ব্যবস্থা করেছেন। বড়দা গুড্ডুকে নিয়ে ব্যস্ত। বাবা এখনও ওঠেনি। চা দিতে এসে বৌদি বলে, পলাশ, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই। এই তো পরীক্ষা শেষ হলো, সামনের বছরই তো ফাইনাল। হ্যাঁ, কি যে ভয় করছে বৌদি। তোর বোকা, ভয় কি? মন দিয়ে পড়লে পরীক্ষার একটা ব্যাপার নয়। পলাশের মাথায় হাত দিয়ে বৌদি হাসতে হাসতে বলে, সকালে চা পান পর্ব আর জলখাবার মিটে যেতেই গুড্ডুকে নিয়ে পলাশ বেরোলো। বৃষ্টি না পড়লেও আকাশটা মেঘলা হয়েই আছে। টুকাই বাড়িতে ছিল না, বাজারে গেছে। অনিন্দ্রর বাড়িতেই গেল পলাশ, পাশেই প্রভাসের বাড়ি। পলাশকে দেখে অনিন্দ্র তো খুবই খুশি। বিশেষ করে গুড্ডুর আধো আধো কথা শুনে সবাই তো হেসে গড়াগড়ি দিচ্ছে। অনিন্দ্রর বোন মুনমুন, সে তো কোল থেকে নামতেই চায় না। একটু পরে প্রভাস এসে গেল। গল্পর আড্ডার ফাঁকে পলাশ বলে, অনিন্দ্র, আমার ওয়ার্ক এডুকেশনের খাতাটা আজকে কিন্তু ফিরিয়ে দিবি। অজিত স্যারের সইটা পারলে করে নিস। হ্যাঁ, আমার মনে আছে। অজিত স্যারকে কাল বলে রেখেছি। আমার আর তোর দুজনেরই খাতায় স্যার সই করে দেবে বলেছে। অনিন্দ্র জবাব দেয়। পলাশ জানে অনিন্দ্রর কথার দাম। যতই অসুবিধা হোক, বন্ধু বা কাউকে কোনো কথা দিলে সেটা ও রাখবেই রাখবে। কয়েকবার প্রমাণও পেয়েছে। পাঁপড় ভাজা আর চা খেয়ে গুড্ডুকে নিয়ে বাড়ি ফিরল পলাশ। বাজার হয়ে গেছে। বড়দার অনারে আজ রান্নার এলাহি ব্যবস্থা। অনেকদিন পর বড়দা বৌদি এসেছে। শিলংয়ে তো এমন কিছু পাওয়া যায় না, আর যা দাম, অসম্ভব। মা তাই বড়দা যা যা খেতে ভালোবাসে সব রান্নার ব্যবস্থা করেছেন। দুপুরে খাওয়ার পর বড়দা আর বৌদির সঙ্গে ক্যারাম খেলে বেশ কিছুটা সময় কাটল। দুপুরের পর থেকে শুরু হলো বৃষ্টি, ছিচকাদুনে বৃষ্টি। এই একটু হচ্ছে, আবার বন্ধ। বাইরে তো একেবারেই বেরোনো যাবে না। মা গল্পের বই নিয়ে শুয়েছেন, বাবা তার তাসের আড্ডায়। ছুটির দিন হলে বাবা বিশেষ করে বাড়িতে থাকেন না। দুপুর গড়িয়ে বিকেল। টাউন ক্লাবের মাঠে আজ শ্যামনগর ইয়ং ক্লাবের সঙ্গে টাউন ক্লাবের ম্যাচ ছিল, ফুটবল। যা বৃষ্টি, হবে কি না কে জানে। প্রভাস, অনিন্দ্র ওরাও আসবে বলেছিল। পলাশের মনটা ছটপট করছিল বাইরে যাওয়ার জন্য। বড়দা জামা প্যান্ট পরে ছাতা নিয়েই বেরোলো বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে। গুড্ডুকে নিয়ে মুন্নি ব্যস্ত। বৌদি মার সঙ্গে রান্না করে। সন্ধে গড়িয়ে গেছে, কিন্তু সময় বিরতি হওয়ার পর এখন আবার বেশ জোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। বাবা এখনও ফিরেনি। বড়দাও বাইরে। সেই দুপুর থেকে একভাবে ঘরের মধ্যে থেকে পলাশের যেন আর ভালো লাগছে না। ছাতা থাকলে না হয় বেরোনো যেত। মা এসে রুটি তরকারি দিয়ে গেছেন। পড়ার টেবিলে বসে হেমেন্দ্র কুমারের আবার যকের ধন
বইটা পড়ছিল পলাশ। এত ভালো বই এখন আর লেখাও হয় না। শুধু বাজে বাজে কমিক্স পড়তে আর ভালোই লাগে না। বাবা তো পুরনো দিনের বই এখনও পড়েন। এমন ভয়ের বই আর রাত্রে পড়াই যায় না। বাবা হয়তো এতক্ষণ ফিরে এসেছেন। পলাশ একবার ছাদের দিকে গিয়ে ফিরে এসেছে। বৃষ্টির জোর কমলেও এখনও ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাজ পড়ারও আওয়াজ। কিছুই ভালো লাগছে না। প্রভাসদের সঙ্গে দেখাও হলো না, আর এখন তো বাইরে বেরোনোই যাবে না। রাত প্রায় 10টা। সবাই একসঙ্গে খেয়েছে। বরদার জন্য রাত্রেও মুড়িঘণ্ট রেখেছিলেন মা। পলাশও একটু পেয়েছে। শিলং পিক আর চেরাপুঞ্জির নানা রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে আমাদের খাওয়া শেষ হলো। মা এসে বিছানা ঠিক করে দিলেন। 1 গ্লাস দুধ খেয়ে পলাশ বিছানায়। রেডিওতে বলল, এটা ঠিক কালবৈশাখী নয়, কোথায় নাকি নিম্নচাপের সৃষ্টি হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয়। তবে গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া গেছে। ঘুমিয়ে পড়েছিল পলাশ। হঠাৎ দরজার দিকে ঠুকঠুক শব্দে ঘুমটা ভেঙে গেল। এই ঝড় জলের রাত্রে আবার কে এলো? বিছানায় বসে দরজার দিকে তাকাতেই আবার শব্দ। ভয় পেলেও নিজেকে শক্ত করে মশারি তুলে নিচে নামলো। এই পলাশ, তাড়াতাড়ি দরজাটা খোল। ভিজে গেলাম, তোর ওয়ার্ক এডুকেশনে খাতাটা দিতে এসছি। আরে এই তো অনিন্দ্রর গলা। এত রাতে এই ঝড়জল মাথায় করে খাতা দিতে এসছি। অবাক কাণ্ড। তাড়াতাড়ি দরজা খুলতেই ওকে প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢোকে অনিন্দ্র। কাক ভেজা হয়ে গেছে। জামার তলা থেকে খাতাটা বের করে পলাশের দিকে এগিয়ে গিয়ে অনিন্দ্র বলে, তোকে বলেছিলাম আজ অজিত স্যারের সই করিয়ে খাতাটা ফেরত দেবো। এই নে খাতা। তা বলে এত রাত্রে? এত ঝড় জলে খাতার জন্য কি তোর ঘুম হচ্ছিল না? ও কিছু না, আমার কিছু হয়নি। বাড়ি থেকে অবশ্য নিষেধই করেছিল, কিন্তু তুই বসে থাকবি তাই স্যারের সই করে নিয়ে আসলাম। নে ধর খাতা। আমি আবার এক্ষুনি বাড়ি যাব, অনেকক্ষণ বেরিয়েছি। বাড়িতে আবার চিন্তা করবে। কথা শেষ করে আর পলাশকে অবাক করে হঠাৎ দ্রুত বেগে অনিন্দ্র দরজার দিকে এগিয়ে যায়। পলাশ ওকে এভাবে যেতে দিতে রাজি নয়। কিছু বলার জন্য তাড়াতাড়ি এগিয়ে যেতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। অন্ধকারে কিচ্ছুই বোঝা যাচ্ছে না। কিন্তু কোথায় অনিন্দ্র? ও যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল। গলা দিয়ে শব্দই বেরোতে চায় না। তবুও জোরে জোরে অনিন্দ্রর নাম ধরে ডাকে পলাশ। সিঁড়ির আলো জ্বলে ওঠে। রাত অবশ্যই খুব বেশি হয়নি, সবে 12টা। পলাশের চিৎকার শুনে বরদা, বাবা, মা, বৌদি ওপরে উঠে এসেছেন। বরদা এসে আগে বলে, কিরে, কি হয়েছে? ভয় টয় পেয়েছিস নাকি? না অনিন্দ্র। কাঁপা কাঁপা গলায় জবাব দেয় পলাশ। বাবা বলেন, অনিন্দ্র? অনিন্দ্র কোথায়? গ্যাস ট্যাস হয়েছে নাকি? ভুলভাল বকছিস। পলাশ এবার ঘরে ঢুকে ওয়ার্ক এডুকেশনের খাতাটা নিয়ে আসে। তারপর সব কথাই বলে যায়। পলাশের কথা শুনে বরদা, বাবা কথাই বলতে পারে না। সব মিথ্যা হলেও এই খাতাটা তো মিথ্যা নয়। ভাবনার কথা হলো। যাই হোক, কিছুক্ষণ আলোচনা করার পর মা পলাশের কাছেই শোবেন ঠিক হলো। বাবা, বরদা, বৌদি নেমে গেলেন নিচে। পরের দিন ভোরবেলায় মা পলাশের ঘুম ভাঙালেন। নিচের ঘরে অনেক মানুষের কথার শব্দ। বিছানা থেকে নেমে দ্রুত নিচের ঘরের দিকে যায় পলাশ। সেখানে তখন এক করুণ দৃশ্য চলছে। অনিন্দ্রর দাদা, প্রভাস আরও অনেকজন বসে আছে। বাবা তাদের সঙ্গেই কথা বলছেন। পলাশ ভেতরে ঢুকতেই ওর দিকে এগিয়ে আসে প্রভাস। ছলছল চোখ। বরদা বলে, আয় বস। পলাশ তো
কিছুই বুঝতে পারছে না। জিজ্ঞাসু দৃষ্টিতে সবার দিকে তাকাতেই ওকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কেঁদে ওঠেন অনিন্দ্রর দাদা। ঠিক এমন সময় অজিত স্যারও ঘরেই ঢোকেন। পলাশ এবার আসল রহস্যের কথা শোনে। কাল রাত্রে ঝড় মাথায় করে বাড়ির নিষেধ না শুনেও অনিন্দ্র পলাশদের বাড়িতে আসছিল। বৃষ্টি তখন সত্যিই অল্প ছিল। মা বলেছিলেন এই রাত্রে না গিয়ে কাল সকালেই খাতাটা ফেরত দিতে, কিন্তু অনিন্দ্র সেই কথা শুনেনি। অজিত স্যারও বললেন, হ্যাঁ, আমিও অত রাত্রে ওকে দেখে অবাকই হয়েছিলাম। তাড়াতাড়ি ওদের দুজনের খাতা সই করে ওকে বাড়ি চলে যেতে বললাম। একটা খাতাও দিতে চাইলাম, কিন্তু নিল না। এরপর অনিন্দ্রর বড়দা বলেন, স্যারের বাড়ি থেকে বেরিয়ে তোমাদের বাড়িতেই তো আসছিল। কিন্তু অমরাবতীর ভূতবাগানের রাস্তায় শর্টকাট করতে গিয়েই সেই অঘটন ঘটে গেল। বিদ্যুৎ আর বাজ পড়েছিল খুব। আমবাগানের নিচেই পড়েছিল ভাই। বাজ পড়েই রাত 11:30টায় খোঁজ করতে করতে আমরা ওকে সেখানেই পড়ে থাকতে দেখি। আর শোনার কিছুই নেই। সবই বুঝতে পারে পলাশ। ওকে কথা দিয়েছিল অনিন্দ্র, তাই এইভাবেই কথা রেখে গেছে। ধীরে ধীরে উপরের ঘরে গিয়ে সেই ওয়ার্ক এডুকেশনের খাতাটা বুকের মধ্যে চেপে নেমে আসে পলাশ। খাতাটা প্রভাস টেনে নেয়। তারপর প্রতিটি পাতায় অজিত স্যারের সইগুলোও দেখে। কেউ আর কোনো কথা বলতে পারে না, শুধু অবাক বিস্ময়ে হতবাক হয়ে যান খাতাটার দিকে তাকিয়ে। পলাশকে যেতে হবে। অনিন্দ্রর শেষ কাজের সঙ্গী তো হতেই হবে তাকে।